হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালাইয়া কান্না করে। আল্লাহর নবী কয় কেন কাঁদো? খাদিজা কয় নবী আমার, আমি কবরের ভয়ে কান্না করি। আমার কবরের হালাত কেমন হবে, আমি কবরে কেমন করে থাকব, আমার কবরের সুয়ালের জবাব কেনা দিবে। আমি খাদিজার যে আমল, এই আমল দ্বারা আমি কবরে মাপ পাইব না, এই আমল দ্বারা আমার কবরে মাপ পাওয়া সম্ভব না। আল্লাহ নবী ডাক দিয়া কয় নবী আমার, আমি কান্না বন্ধ করতে পারি 3 শর্তের বিনিময়ে। সে খাদিজা ডাক দিয়ে আবার নবীর কয় 3 শর্তের বিনিময়ে আমি কান্না বন্ধ করতে পারি। বলে 3টা শর্ত কি? বলে 1 নাম্বার শর্ত, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ও নবী আমার, আপনি আমার জানাজা দেবেন। সুবহানাল্লাহ কয় না? আপনি আমার জানাজা দিবেন আর আপনার গায়ের জামাটা আমারে কাফন পরাইয়া দিবেন। বলে আমার জামাটা কেন দিব? বলে যখন কবরে রাখতে আমারে যাবে, এই কবরে রাখার পর আমার গায়ে যদি আপনার জামাটা দেখে, ওই কবরের ফেরেশতারা আমাকে আর সুয়ালের জবাব করবে না। ও নবী আমার, 3 শর্ত হলো, 3 নম্বর শর্ত এটা, আপনি আমার সুয়ালের জবাব যদি দিতে পারেন নবী আমার, আমি কান্না বন্ধ করতে পারি। নবী কয় ঠিক আছে, আমি তোমার 3টা এবারে দাবি মাইনা নিলাম। সুবহানাল্লাহ কয় না? কেমন খাদিজা আমার, কেমন নবী আমার। নবী আমার ডাক দিয়া কয় ও খাদিজা শোনো, আমি তোমার সব দাবিগুলো আবার মাইনা নিলাম। সব দাবি মানার পর কিছুদিন পর যখন খাদিজা চলে গেল, দুনিয়াতে চলিয়া গেল, আল্লাহ নবীর স্ত্রী যখন তার আল্লাহ কাপন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখার জন্য গেল, কবরে রাখতে গিয়া দেখবেন সাধারণ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এদের মাথাটা কিবলার দিকে ঘুরাইয়া দেওয়ার চেষ্টা করে। কথা কয় না? ঠিক কি না? কবরে আল্লাহ তার কিবলার দিকে ঘোরানোর জন্য চেষ্টা করে, সবার কিবলার দিকে ফিরায় দেয়, কিন্তু খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘোরে না। নবী আমার কান্নার আওয়াজ, এবারে নবী আমার চোখের পানি কবরে পড়তেছে। এমতো অবস্থায় জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী আমার, যদি আপনার চোখের পানি কবরে পড়ে, কারো আযাব আল্লাহ দিতে পারবে না। ও নবী আমার, কান্না করবেন না, আপনি সুসংবাদ শুনিয়া নেন। খাদিজারে আমার মাওলা এমন ভাবে আপন কইরা নিছে, এই খাদিজারে আমার মাওলা তার চেহারা না দেখলে আমার মাওলার ভালো লাগে না। বলে কবরের মধ্যে সুয়ালের জবাব দেওয়ার জন্য আল্লাহর নবী ওয়েট করতেছে। খাদিজা এবারে কবরে ঘুমানো। আল্লাহর নবী যখন কবরের কাছে ওয়েট করে, ফেরেশতা জাল্লা আয়েশা জিবরাইল জিজ্ঞাসা করে ও নবী আমার, আপনি কবরের কাছে কেন ওয়েট করতেছেন, বাড়িতে যান না কেন? নবী আমার কয়, এই খাদিজা আমার সুখের দিনের সাথী, এই খাদিজা আমার দুঃখের দিনের সাথী, এই খাদিজার কথাটা আমি রাখার জন্য আমি এখানে ওয়েট করতেছি। আল্লাহর নবী বলতেছেন ও জিবরাইল, তুমি বলো এখনো ফেরেশতারা কেন আসে না? এবারে যদি বুঝে থাকেন তাইলে একটু জবান খুইলা সুবহানাল্লাহ জোরে বলে নারায়ে তাকবীর। এবারে খাদিজা ডাক দিয়া কয় নবী, আল্লাহ ডাক দিয়া বলতেছে জিবরাইল আমিন, ও নবী আমার, আপনার এখানে জবাব দেওয়া লাগবে না, আমার আল্লাহ নিজে খাদিজার সুয়ালের জবাব দিয়া দেছে। এমন আমার দয়ার আল্লাহ কবরে আমার মাওলা আপন, আমার হাসরে
আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমারে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে পুরা মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলুন আওয়াজ হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين آمنوا وشد حبا لله সবচাইতে মুমিন যারা আল্লাহকে মোহাব্বত করে কারে মোহাব্বত করে কারে মোহাব্বত করে এইটার বাম পাশ দিকে কারা করে কাকে সবাই কোন কারে কারা মোহাব্বত করে যারা মুমিন যারা যারা মুমিন আসলে আমরা তো মুমিন আমাদের ভিতরে ঈমান আছে কেমন ঈমান আছে আল্লাহর নবী ডাক দিয়া কয় কোনদিন জাহান্নাম জান্নাত আল্লাহকে দেখো নাই না দেখিয়া বিশ্বাস করছো এর নামই হইল ঈমান এর নাম কি কথা কয় না এর নাম আরো জোরে কোন এর নাম হইল ঈমান আর যার মধ্যে ঈমান আছে সে আল্লাহ তাআলার বিনা হিসাবে জান্নাতে চলে যাবে والذين آمنوا وشد حبا لله আল্লাহ ডাক দিয়ে কয় কেডা কয় আল্লাহর কথা মিথ্যা না সত্য আল্লাহর ডাক সত্য না মিথ্যা আল্লাহ ডাক দিয়ে কয় والذين آمنوا وشد حبا لله বলে কেমন আল্লাহর মুমিনেরা আল্লাহকে কেমন করে মোহাব্বত করে বলে ঠান্ডার মধ্যে ওযু কইরা নামাজের জন্য মসজিদের মধ্যে চলে যায় এটার নাম মোহাব্বত কথা কয় না ফজরের নামাজে দেখবেন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয় কিন্তু মুসল্লি পাওয়া যায় না ওই হুজুর এত ঠান্ডার মধ্যে নামাজ আদায় কেমনে করে অথচ দোকানের মধ্যে দেখবেন যাইয়া রাত্র 11টা 12টা 1টা পর্যন্ত এমন কায়দায় বইসা থাকে রে আল্লাহর গোলাম এই আল্লাহর গোলামের দোকানে বইসা থাকতে পারে অথচ ময়দানে আসতে পারে না কোরআনের ময়দানে যেতে পারে না ওই কোরআনের বাগানে যেতে পারে না মসজিদের মধ্যে যেতে পারে না এ ভাই তোমার পাও দুইটা আগায় দাও আমি তোমার পায়ের উপর হাত দিয়ে বলি আগামীকাল আর এখানে বয়ান পাইবা না বলে আগামীকাল যদি তুমি কাঁদতে কাঁদতে তোমার চোখের পানিটা শেষ হইয়া যায় এরপরেও কোনো সময় আর বয়ান এখানে পাইবা না আরে আল্লাহর বান্দা তুমি একটা জিনিস হিসাব করিয়া দেখো দুনিয়ার লাইনে হিসাব করে দেখো চাউলের দোকানে গেলে চাল পাওয়া যায় এরে বান্দা তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায় চায়ের দোকানে গেলে চাল পাওয়া যায় এরে বান্দা ভাতের হোটেলের মধ্যে গেলে ভাত পাওয়া যায় কিন্তু ভাতের হোটেলে আল্লাহ পাইবা না
চাউলের দোকানে আল্লাহ পাইবা না, চায়ের দোকানে আল্লাহ পাইবা না। এরে মুমিন, বাজারের মধ্যে আল্লাহ পাইবা না। আল্লাহরে পাইবা কোন জায়গায়? যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, যেইখানে আল্লাহর কোরআনের কথা বলা হয়। ঠিক কিনা জোরে বলেন। এই ময়দানের মধ্যে আমার আল্লাহকে পাওয়া যায়। বলে কতক্ষণ আল্লাহকে পাওয়া যাইবে? এই অল্প সময়ে যে বইবা, এই বওয়ার মধ্যে যদি আমার আল্লাহর সাথে তোমার মোলাকাত হয়ে যায়, এই মোলাকাতের মধ্যে যদি আল্লাহ তোমারে কবুল কইরা নাই, আল্লাহর নবী ডাক দিয়া কয় কি জানেননি? আল্লাহর নবী ডাক দিয়া কয় যেই মজলিসের মধ্যে 40 জন লোক থাকবে। কয়জন? কয়জন? এনে 40 জন আছে না নাই? তার ভিতরে একজন আল্লাহওয়ালা, জানি না কেডা, ইমাম সাহেব হুজুর হতে পারে, রিক্সাওয়ালাও হতে পারে, চাকরিজীবীও হতে পারে, বাড়িওয়ালা হতে পারে, গাড়িওয়ালাও হতে পারে, একজন কামার হতে পারে, একজন সাধারণ মানুষও হতে পারে। এরে আল্লাহর বান্দা, জানি না কি আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির কারণে গোটা মজলিসের ভিতরে আমার আল্লাহ সবাইকে মাফ করে দেয়। আল্লাহ পারেনিও? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আসেনি? ভাইরা আমার, আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই মুমিনারা যদি অসুবিধার মধ্যে পড়ে তখন আল্লাহকে ডাক দেয়। এই মুমিনারা যদি না খাইয়ে থাকে আল্লাহকে ডাক দেয়। সুবহানাল্লাহ কয় না? কারে ডাক দেয়? আল্লাহকে ডাক দেয়। বলে কেমন কইরা আল্লাহকে ডাক দেয়? এক সাহাবী নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমগো ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। আল্লাহর নবী কয় নামাজের মধ্যে দাঁড়াও, নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাকো, আর আল্লাহকে ডাক দিয়ে বলো দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার বাসার মধ্যে কোনো খাবার নাই, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। নামাজের মধ্যে দাঁড়াইল, কিন্তু খাবারের ব্যবস্থা হয় না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসছে, ও নবী নামাজ পড়লাম, কোনো খাবারের ব্যবস্থা হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কয় তোমার নামাজ কবুল হয় নাই, আবার নামাজে দাঁড়াও। আবার নামাজে দাঁড়াইল, নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। আমার মাওলায় কোনো ফয়সালা করে না। আবার নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবীরে যাইয়া ডাক দিয়া কয় দয়ার নবী আমার, মায়ার নবী আমার, আমাদের খানার কোনো ব্যবস্থা হয় না। আল্লাহর নবী কয় আবার নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইছে, আল্লাহর সাথে লাইন লাগাইয়া দিছে, প্রেম করা শুরু করিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, গাইবি আওয়াজ দিয়া কয় বান্দারে, এ বান্দা তোর কান্না আমি বড় খুশি হইছি। আল্লাহ ডাক দিয়ে বলতেছে বান্দা যখন কান্দে আমি আল্লাহ খুশি হই, এই বান্দা যখন কান্না করে আমি আল্লাহ খুশি হই। বান্দা কানলে কলম সাফ হয়, বান্দা কানলে গুনাহ মাফ হয়, বান্দা কানলে আল্লাহ খুশি হয়। আমার মাওলা ডাক দিয়া কয় বান্দা যখন কান্না শুরু করলো আমি আল্লাহ ওই বান্দার নবীর সাহাবীর খানার ব্যবস্থা আল্লাহ করে দিছে। আল্লাহ পারেনি? কথা কয় না, পারে না? বাইরে আমার নবীজির কাছে সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আমার, বাসার মধ্যে আমাদের বাসার মধ্যে বাচ্চারা না খানা না খাইয়া কষ্ট করতেছে। ও নবী আমার। নবী আবার বলল নামাজে দাঁড়াও। নবী আমার হঠাৎ কইরা মসজিদের মধ্যে চলে গেল। যাইয়া দেখতেছে প্রচন্ড রোদের মধ্যে কোনো সময় কোনো নামাজের ওয়াক্ত না। এই সময় সাহাবাই কিরাম নামাজের মধ্যে মসজিদের মধ্যে সব মসজিদ ভরে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, এই সাহাবী তুমি নামাজে আসছো কেন? কয় হুজুর আমার বাসার
বাসার মধ্যে খাবার নাই। বলে কতদিন খানা খাও নাই? আল্লাহর নবী কয় একদিন খানা খাই নাই। আর একজনে জিজ্ঞাসা করে তুমি কেন আসছো? আল্লাহর নবীরে বলতেছি আমি ফজরের সময় সকালবেলা খানা খেতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয় তুমি কেন আসছো? কয় হুজুর আমার বাসার মধ্যে চুলায় আগুন জ্বলে না, আমার বাচ্চারা কান্দে। আমি গতকালকে যখন আরিসা পাড়াইয়া পাটুরিয়া পাড়াইয়া যখন আমি মানিকগঞ্জে মাহফিল করার জন্য যাব, একজন মুসাফির ভিক্ষুক আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে আমি তারে কয়টা টাকা দিলাম। আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনার কি ছেলে মেয়ে নাই? তখন বাবার রাগ হয় নাই, একবার ডাক দিয়া কয় বাবা, আমার ডাক দিয়া কয় আমার একটা মাত্র সন্তান, এই সন্তান গার্মেন্টে কাজ করে, একা কামাই কইরা কয়জনারে খাওয়াইবে? এই জন্য আমি ভিক্ষা কইরা আমার সংসার মাইয়া ফুলা লইয়া আমি খানার ব্যবস্থা করি। এরপরও বাবাই কিন্তু রাগ করে নাই সন্তানের উপরে। আল্লাহর বান্দা খানা জোগাড় করার জন্য এরকম চেষ্টা করে। আর আমার মাওলায় ডাক দিয়া কয় যারা আমি আল্লাহকে ডাকে, আল্লাহকে মোহাব্বত করে, এই বান্দার জন্য আমি আল্লাহ দুনিয়াতে একটা পুরস্কার দিব, আমি আল্লাহ খানার অভাব দূর করে দিব। আল্লাহ পারে না? বাইরা আমার নবীজির কাছে এই সাহাবী আয়েশা নবীজি মসজিদের মধ্যে যাইয়া জিজ্ঞাসা করতে করতে নবী আমার সাহাবীরা এক একজনের জবাব পাইল। আল্লাহর নবীর শেষ পর্যন্ত জিগায় ও নবী আমার, আমরা না হয় খানার জন্য কষ্ট কইরা মসজিদে আইলাম, আপনি কেন আসছেন? দয়ার নবী তখন চোখের পানি ফালায়া ফালায়া কয় আমি মক্কার ভিতরে থাকা অবস্থায় ওই কাফেরেরা আমার আর মক্কার জমিনে থাকতে দেয় নাই। আমি যখন মক্কা থেকে মদিনায় রওনা দেই, আল্লাহর নবী মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয় জন্মভূমি আমার, একদিন আমি নবী আবার এইখানে ফিরে আসবো রে। যো মক্কা ভূমি তুমি চিন্তা করিও না। আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া মাটিরে ডাক দিয়া বইলা আল্লাহর নবী রওনা দিলেন। এই কথা বর্ণনা করতে গিয়া, ওই উহুদের ময়দানের কথা বর্ণনা করতে গিয়া, তাইফের ময়দানের কথা বলতে গিয়া সাহাবায়ে কিরামের সামনে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। কয় একক তো খানা খাও না, এজন্য কষ্ট করতেছো, একদিন খানা খাও না কষ্ট করতেছো। আমার নবী জামাটা জাগাইয়া এবারে ডাক দিয়ে কয় তোমরা আমার দিকে তাকাও। সব সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর দিকে তাকাইলেন। তাকায়া দেখতেছে দয়ার নবীর পেটের সাথে 3-4টা পাথর বাঁধা। আল্লাহর নবীর জিজ্ঞাসা করে দয়ার নবী আমার, আপনার পেটের মধ্যে কেন পাথর? আল্লাহর নবী কয় জানো আমি নবী, তোমরা তো এক একদিন এক একজনে খাও না, একবেলা খানা খাও না, একদিন খানা খাও না। আমি নবী খানার জন্য 7 দিন পর্যন্ত ওয়েট করে খানা 7 দিন পর্যন্ত খাইতে পারি না। আল্লাহর নবীর অবস্থা দেইখা সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে যাও তোমরা বাড়িতে চলে যাও, যার নসিবে জান্নাত আছে সে জান্নাতে যাইতে পারবা। আল্লাহর নবীর কথা শুই না সব সাহাবায়ে কেরামরা গয়া গেল না, আমরা আর মসজিদে নামাজে আসবো না, আপনার পিছনে আর নামাজ আদায় করব না। আল্লাহর নবী বলার পর সব সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেল। আল্লাহর নবী এবারে বিলালের ফজরের সময় ডাক দিয়া কয় বিলাল, এই বিলালের বাড়ি মদিনায়ও না, এই বিলালের বাড়ি নবীর কোন বংশেরও বিলাল না। এই বিলাল হলো হাবশী বিলাল, ওর বাবাই ছিল গোলাম, এবারে বেলালও গোলাম। এই বেলালের হাতটা পর্যন্ত কালো ছিল, কিন্তু মানুষটা যদিও কালো আল্লাহর কাছে অনেক ভালো। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন ও সাহাবায়ে কিরাম যাও, যার নসিবে জান্নাত আছে সে জান্নাতে যাইতে পারবা।
আর যার নসিবে জান্নাত নাই সে জান্নাতে কখনো যেতে পারবে না। আসলে তো নবী আমার সত্য কথা বলেছেন। ফজরের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কণ্ঠ দিয়ে আযান দিয়ে দেয়। আল্লাহর নবী কয়, বিলাল নামাজের সময় হয়ে গেছে, এবারে তুমি ইকামত দাও। কোন সাহাবায়ে কেরাম মসজিদে আসবে না। এরপরে আল্লাহর নবী দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী আমার এবারে নামাজ আদায় করা শুরু করলো। এবারে দেখতেছে বেলাল আর নবী দুইজন সালাম আল্লাহর ডানে ফিরাইয়া বামে সালাম ফিরাইয়া আল্লাহর নবী পিছনের দিকে তাকাইয়া দেখতেছে মসজিদে নববী কানায় কানায় সাহাবায়ে কেরাম ভরে গেছে। কেমন সাহাবী আমার, কেমন নবী আমার। এই নবী আমার জিজ্ঞাসা করে, তুমি তো বলছিলে নামাজে আসবা না, তুমি আমার পিছনে নামাজ আদায় করবা না, তুমি আবার কেন আসছো? আল্লাহর নবীর জবাবে এক একজন এক এক ভাবে জবাব দেয়। শেষ পর্যন্ত ওই কর্নারে বসিয়া আলী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, আর নবীর দিকে তাকায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা, আলী তুমি কেন কান্না করো? কয়, নবী আমার আমি কি জবাব দিব জানি না। ও নবী আমার আমি কেন আসছি আমার জবাবটা আগে নেন। যখন বিলাল মসজিদের মধ্যে আযান দেয়, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতেছি ওই জাহান্নাম থেকে একটা তীর আমার গায়ে এমন জোরে ভিক্ষা মারছে, আমি টেকতে পারি নাই। যখন আমার কম্বলটা ফালাইয়া দিয়া আমি যখন ঘুম থেকে উইঠে আমি বসলাম, এই বসার সময় দেখতেছি আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘেরার, আল্লাহু আকবার, আমি জান্নাতের ঘেরান পাইতেছি। আল্লাহর নবী আলী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, আমি যখন কম্বলটা ফালাইলাম এরপরে আমার ওযু বানাইলাম, ওযুর পানি থেকে দেখতেছি মিষ্ট আম্বারের ঘেরান। আমি আমার জান আল্লাহ জায়নামাজটা নিয়া আমার নামাজের সব কিছু নিয়া আমি যখন মসজিদ থেকে রওনা দিলাম, আমি যত মসজিদের দিকে আগাই আমি মনে করি আমি জান্নাতের দিকে আগাই। আমি যখন ডান পা দিয়া মসজিদে ঢুকলাম আমি মনে মনে ভাবতেছি দয়ার নবী আমার, মায়ার নবী আমার। আমি দেখতেছি, আমি মনে মনে ভাবি আমি মনে হয় জান্নাতে ঢুকে গেছি। যখন আল্লাহর নবী আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন আমি মনে মনে ভাবতেছি মাত্র আল্লাহর কোরআন মনে হয় নাজিল হয়। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কোরআন তেলাওয়াত আল্লাহর নবী আমার আমি আর শুনি নাই। আল্লাহর নবীর আলী ধইরা ডাক দিয়া কয়, ও আলী রে, এই জন্য আল্লাহ তোমারে ঘোষণা করছে ইলমের শহর আমার নবী, ইলমের শহরের দরওয়াজা হলো হযরতে আলী। সুবহানাল্লাহ কয় না? এজন্য ভাই আমি আপনাদের কাছে একটু জানতে চাই, জোরে আওয়াজ দিবেন, নামাজের মধ্যে বরকত আছে না নাই? কোরআন তেলাওয়াতের মধ্যে বরকত আছে না নাই? বলে যারা পড়ে যারা মজা পায়। আপনি নিজে চিন্তা কইরা দেখেন, কেমন চিন্তা করবেন। আজ হলো শনিবার দিন, শনিবার সকাল থেকে আমি যখন ঘুম থেকে উঠলাম আমার আমলনামায় গুনার কোনো অভাব নাই। আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, আমার গুনার খবর আমার আব্বা জানে না, গুনার খবর আমার মা জানে না, গুনার খবর আমার স্ত্রী জানে না। যদি আমার গুনার খবর আমার আব্বা জানতো আমার সন্তান বলিয়া পরিচয় দিত না। কথা কয় না? ঠিক নিও। আব্বা সন্তান বলিয়া পরিচয় দিত না, মা সন্তান বলিয়া পরিচয় দিত না, স্ত্রী আমার স্বামী বলিয়া পরিচয় দিত না, সন্তান আমারে আব্বা কইয়া ডাক দিত না। সবাই বলতো একটা গুনাহগার, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলবেন, জবান কেউ বন্ধ রাখবো না, আমার আল্লাহ গুনার খবর জানে কি জানে না?
জানেনিও এরপর আল্লাহ খানা আপনার কেন বন্ধ করে নাই, আপনার চলা কেন বন্ধ করে নাই, আপনার মুখের জবান কেন আল্লাহ বন্ধ কইরা দেয় নাই। এটা দ্বারা বোঝা গেল আমার মাওলায় বড় মায়ার মাওলা, ঠিক কি না? আমার মাওলা বড় মায়ার মাওলা। এই গুণা লইয়া যদি আমি এর আপনি কবরে যাই, এ রহমতপুরের মানুষ, এ বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দালের মা গো, যদি গুণা লইয়া মাওলার কবরে হাজির হই, আল্লাহর নবী আল্লাহ আপনি মনে করেন এটা আমি আর আপনার ভিতর থেকে একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, যদি এখন আমি দুনিয়া থেকে বিদায় হয়, মাইকি ঘোষণা হবে ইমাম সাহেব হুজুর নাই। এই ঘোষণা হয়ে যাওয়ার পর আমার কমিটি মহোদয়, মুসল্লিরা সবাই দৌড়াদৌড়ি শুরু করবে। সবার চিন্তায় একটা, তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি ঘর থেকে নামাও, তাড়াতাড়ি গাড়ি খবর দাও, বাড়ি পাঠায়া দেওয়া লাগবে। কেউ দৌড়ায় যাইবে আমার জন্য কাপড় আনার জন্য, কেউ দৌড়ায় যাইবে মাইকে ঘোষণা করার জন্য। আমি লাশটা পরিয়া রইছি, এখন তো ভালো চেহারাওয়ালা, ভালো জামা গাই দিলাম, সুন্দর সুন্দর সেই যে আসলাম। ওই সময় জামাটা বেলের দিয়া কেটে কেটে আমার গাও থেকে বের করে নিবে। ওরে আল্লাহর বান্দা, একবারও চিন্তা করছো যদি এই অবস্থায় আপনি আমরা কবরে চলিয়া যায়, আজরাইল যদি সামনে চলে আসে, আমার লাশটা পড়িয়া রইবে জমিনে। এরপরে আপনার গোরস্তাল্লা গোসল করার জন্য মানুষ সব ব্যস্ত হইয়া যাইবে। কেউ কাপড় আনার জন্য যাইবে রহমতপুর বাজারে, কেউ আপনার ওই 3.5 হাত মাটির ঘর, এই মাটির ঘর করার শোয়া রাখছো। আব্বারে কেন শোয়া রাখছো? আব্বাই যদি কথা না বলে, আব্বাই আমারে খানা আইনা দিত, মজা আইনা দিত, টাকা দিত, গাড়ি চালাইয়া আমার জন্য মজা আনতো, মানুষের বাড়ি কাজ করে করে আমার জন্য মজা আনতো। আব্বাই কেন ঘুমায় রয়েছে? তুমি আব্বারে একটু উঠাও। সন্তান যায় আব্বারে ডাক দেয়, ও বাবা, বাবা এ তোমার জবাব দেয় না। আল্লাহর বান্দি এবারে মাতারে বুঝায়, বাবা এ বাবা, যত কাদা কাঁদো আর তোর বাবাই ফিরে আসবে না। সবাই চিন্তা করতেছে তাড়াতাড়ি করিয়া লাশটারে গোসল করাও, ঘরে আর রাখা যাবে না। বলে কেন? বলে কিছুদিন থাকলে, কিছু সময় থাকলে পয়সা পয়সা গন্ধ আসবে। আমি যেই সন্তানের জন্য আজ আমি কামাই করে করে আমি ব্যাংকের মধ্যে টাকা জমাইলাম, আমি যেই সন্তানের জন্য আমি গাড়ি চালাইয়া নামাজকে নামাজ মনে করি নাই, আমি আল্লাহর ইবাদত ইবাদত মনে করি নাই, আমি মিথ্যাকে মিথ্যা মনে করি নাই, এই সন্তান আপনারে ভুলিয়া যাইবে, স্ত্রীরে ভুলিয়া যাইবে। সবাই একটা পেরেশান। একবার চিন্তা করবে, ঘর থেকে বের করো। একজনে গরম পানি করবে আর একজনে খাটি আনার জন্য যাইবে। আজকে মসজিদে নামাজ পড়তে মানুষ পাওয়া যায় না। আপনি যদিও মসজিদে না আসেন, মসজিদের খাট কিন্তু আপনার বাড়ির উঠানে একদিন চলে যাবে। এরে আল্লাহর বান্দা, এবারে আপনারে গোসল করাইবে গরম পানি দ্বারা। এই গরম পানি দ্বারা গোসল করাইয়া আল্লাহর বান্দা আপনারে 3 টুকরা সাদা কাপড় দিয়ে প্যাকেট করাইবে। এই দিলটা নরম করে দাও, দেখুন এই চোখে পানি আসে কিনা। আল্লাহর বান্দা এবারে আপনারে আমারে গোসল করানোর জন্য সবাই গরম পানি রেডি করবে, মশারি টানাইবে, এদিক দিয়া পর্দা দিয়া আমারে গোসল দিতেছে, ওদিক দিয়া কবর রেডি হয়ে গেছে। এরে ভাই, এ গুনাহগার, একবার ওকে চিন্তা করছো নি আল্লাহর কবরে কি নিয়ে আমি আর আপনি রওনা দিলাম? হাই হাই, আজকে আমার চোখের মধ্যে পানি নাই। যদি চোখের মধ্যে পানি না আসে, মনে করবা কপালটা পুড়িয়ে গেছে। কপাল পুড়লে বাজান কিচ্ছু থাকে না। যদি কান্না না আসে, পাশের মানুষের দিকে তাকাই একটু কান্নার চিন্তা করো, কান্নার চেষ্টা করো। আপনারে আমারে গোসল করেন না, শেষ হয়ে গেল।
এরপরে আপনারে আমারে 3 টুকরা সাদা কাপড়, আমিও বক্তার যেই কাপড় দিবে, যেই রং হবে আপনি সুরতারও একই কাপড়। আমার জন্য 3 টুকরা কাপড়, আপনার জন্য 3 টুকরা কাপড় হবে। আমার কবরের সাইজ হবে যেরকম, আপনার কবরের সাইজ হবে সেই রকম। আমার কবর হবে মাটির, আপনার কবর হবে মাটির। এবারে মনটার একটু বুঝানো মান, আমারে কাপড় দিয়া প্যাকেট করিয়া ভালাইছে। আমার আর কেউ নাই, আমার আপন ছিল আমার সন্তান, আমার আপন ছিল আমার স্ত্রী, আমার আপন ছিল আমার ভাই, আমার বোন, আমার এলাকার মানুষ। এখন সবাই চিন্তা করবে, হায় হায় তাড়াতাড়ি ঘর থেকে বের করিয়া দাও। কাটিয়ার উপর উঠাইয়া আপনারে কবরের পাশে নিয়ে যাইবে। কবরের পাশে নিয়ে দিয়ে আল্লাহ কবরের পাশে রাইখা, আল্লাহর বান্দার কবরের মধ্যে 2 জন নামবে। নামার পরে আপনারে দইরা দইরা কবরের মধ্যে রাইখা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবে, আর ডাক দিয়া কইবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারে কবরে রাইখা মাটি দিয়া দেখবেন 2-4 দিন মনের মধ্যে একটু মনটা নরম থাকবে। এরপর আপনার কবরের পাশে একবারও তাকাইবেও না, একবার যাইবেও না, কবরের দিকে ফিরিয়াও তাকাইবি না। এ গুনাহগারে, সুদ করে, বনমাঝে বেপরদা মহিলারা, ভালো করিয়া শোনো। আমি মা তোমার জন্য একটা বয়ান করি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। আল্লাহর নবী কয়, কেন কাঁদো? খাদিজা কয়, নবী আমার, আমি কবরের ভয়ে কান্না করি। আমার কবরের হালাত কেমন হবে, আমি কবরে কেমন করে থাকব, আমার কবরের সুয়ালের জবাব কেনা দিবে? আমি খাদিজার যে আমল, এই আমল দ্বারা আমি কবরে মাপ পাইব না, এই আমল দ্বারা আমার কবরে মাপ পাওয়া সম্ভব না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, নবী আমার, আমি কান্না বন্ধ করতে পারি 3 শর্তের বিনিময়ে। কয় শর্ত? জোরে কন, কয় শর্ত? মহিলাকে জন্য বয়ানটা করি। মা তুমিও তো একজন মহিলা, আল্লাহর নবীর স্ত্রী তো একজন মহিলা। এই মহিলা ডাক দিয়া বলতেছে, খাদিজা ডাক দিয়ে আবার নবীর কয়, 3 শর্তের বিনিময়ে আমি কান্না বন্ধ করতে পারি। বলে 3টা শর্ত কি? বলে 1 নাম্বার শর্ত, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, ও নবী আমার, আপনি আমার জানাজা দেবেন। সুবহানাল্লাহ কয় না? আপনি আমার জানাজা দিবেন, আর আপনার গায়ের জামাটা আমারে কাফন পরাইয়া দিবেন। বলে আমার জামাটা কেন দিব? বলে যখন কবরে রাখতে আমারে যাবে, এই কবরে রাখার পর আমার গায়ে যদি আপনার জামাটা দেখে, ওই কবরের ফেরেশতারা আমাকে আর সুয়ালের জবাব করবে না। ও নবী আমার, 3 শর্ত হলো। 3 নম্বর শর্ত এটা, আপনি আমার সুয়ালের জবাব যদি দিতে পারেন, নবী আমার, আমি কান্না বন্ধ করতে পারি। নবী কয়, ঠিক আছে, আমি তোমার 3টা এবারে দাবি মাইনা নিলাম। সুবহানাল্লাহ কয় না? কেমন খাদিজা আমার, কেমন নবী আমার? নবী আমার ডাক দিয়া কয়, ও খাদিজা শোনো, আমি তোমার সব দাবিগুলো আবার মাইনা নিলাম। সব দাবি মানার পর কিছুদিন পর যখন খাদিজা চলে গেল, দুনিয়াতে চলিয়া গেল, আল্লাহ নবীর স্ত্রী যখন তার আল্লাহ কাপন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখার জন্য গেল, কবরে রাখতে গিয়া দেখবেন সাধারণ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এদের মাথাটা কিবলার দিকে ঘুরাইয়া দেওয়ার চেষ্টা করে। কথা কয় না? ঠিক কি না?
কবরে আল্লাহ তার কিবলার দিকে ঘোরানোর জন্য চেষ্টা করে, সবার কিবলার দিকে ফিরায় দেয়, কিন্তু খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘোরে না। নবী আমার কান্নার আওয়াজ, এবারে নবী আমার চোখের পানি কবরে পড়তেছে। এমত অবস্থায় জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী আমার, যদি আপনার চোখের পানি কবরে পড়ে, কারো আযাব আল্লাহ দিতে পারবে না। ও নবী আমার, কান্না করবেন না, আপনি সুসংবাদ শুনিয়া নেন। খাদিজারে আমার মাওলা এমন ভাবে আপন কইরা নিছে, এই খাদিজারে আমার মাওলা তার চেহারা না দেখলে আমার মাওলার ভালো লাগে না। বলে কবরের মধ্যে সুয়ালের জবাব দেওয়ার জন্য আল্লাহর নবী ওয়েট করতেছে, খাদিজা এবারে কবরে ঘুমানো। আল্লাহর নবী যখন কবরের কাছে ওয়েট করে, ফেরেশতা আল্লাহ আয়েশা জিবরাইল জিজ্ঞাসা করে, ও নবী আমার, আপনি কবরের কাছে কেন ওয়েট করতেছেন, বাড়িতে যান না কেন? নবী আমার কয়, এই খাদিজা আমার সুখের দিনের সাথী, এই খাদিজা আমার দুঃখের দিনের সাথী, এই খাদিজার কথাটা আমি রাখার জন্য আমি এখানে ওয়েট করতেছি। আল্লাহর নবী বলতেছেন, ও জিবরাইল, তুমি বলো এখনো ফেরেশতারা কেন আসে না? এবারে যদি বুঝে থাকেন তাইলে একটু জবান খুইলা সুবহানাল্লাহ জোরে বলে, নারায়ে তাকবীর। এবারে খাদিজা ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দিয়া বলতেছে, জিবরাইল আমিন, ও নবী আমার, আপনার এখানে জবাব দেওয়া লাগবে না, আমার আল্লাহ নিজে খাদিজার সুয়ালের জবাব দিয়া দেছে। এমন আমার দয়ার আল্লাহ কবরে আমার মাওলা আপন আমার হাসরে আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? আল্লাহ নবী এবারে কবরের কাছ থেকে বাড়িতে রওনা দিয়ে গেল। তুমি তো একজন মহিলা, খাদিজাও তো একজন মহিলা। ও মা, আমিও তো এক মায়ের সন্তান, আমি বিভিন্ন জায়গায় বয়ান করার জন্য যাই, সবাই দোয়া নিতে আয়, তোমার সন্তান কত জায়গায় যায়, কারা দোয়া নিতে আয়, আমার একটু দেখাও। এ মা পায়ের উপর হাত দিয়া বলি, মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, আসলে মাওলার কবরে রওনা দিলাম, হঠাৎ কইরা মানুষগুলা মারা যায়, আসলে আমলের পরিবর্তন আমরা করতে পারছি কিনা আমরা কেউ কিন্তু জানি না। এই জন্য ভাই লম্বা আলোচনা না, প্রধান অতিথি চলে আসবে না, আর সময় আমি নিব না রে বাজান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যার জবান থেকে একবার বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার একটা এমন তুমি আমল শিক্ষা দাও যেই আমলটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহর নবী আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ, কয় এইটা তো সবাই জানে। আল্লাহকে ডাক দিয়া কয়, দয়ার মালিক, আমার এমন একটা আমল আপনি শিক্ষা দেন যেই আমলটা দুনিয়ার কেউ করে না। আল্লাহ আবার দ্বিতীয়বার বলে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, মুসা তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কয়, আল্লাহ এই কালমা তো সবাই জানে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আবার তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কয়, আল্লাহ এই কালমা তো সবাই জানে। আল্লাহ কয়, জানলে জানুক, এই আমল করলে কি তোমার ফায়দা জানোনি?
আল্লাহ ডাক দিয়ে কয় সারা দুনিয়ার পৃথিবীর যা কিছু আছে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ ডাক দিয়ে বলতেছে এই আমার বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা আল্লাহ ভারী করে দিবে। কেমন আমার আল্লাহ, কেমন দয়ার মাওলা। এরপরেও কোনো বান্দা বান্দি বুঝতে চায় না, এরপরেও কোনো বান্দা বান্দি বুঝতে চায় না আমার গুনার খবর। যেই অবস্থায় আমরা গুনার কাজ করি, আল্লাহ যদি গুনাহ অবস্থায় আমারে শাস্তি দিত, আমারে খানা বন্ধ করিয়া দিত, কথা কয় না ঠিক নিও, খানা বন্ধ করিয়া দিত। আল্লাহ তো কিছু বন্ধ করে নাই, মানুষটারে কবরে রাখার পর সব মানুষ বাড়িতে চলে গেল, যার যার বাড়িতে ঘুমাইলো, কিন্তু আমার ঘর তো অন্ধকার। এই অবস্থায় যাইয়া আল্লাহ নবী কয় কবরটা কারো হবে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ নবী বলতেছে কারো হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কয়। আল্লাহ নবী ডাক দিয়া কয় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান। আবার আল্লাহ নবী শেষের অংশে ডাক দিয়া কয় হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে কারো কারো কবর হবে জাহান্নামের কুয়া, সহ্য করতে পারবানি। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে এই অবস্থায় যদি বান্দা বান্দিরা কবরে যায়, এই কবরে যাওয়ার পর এরপরে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সিংহাসনে বসা থাকবে। সিংহাসনে বসার পর এদিক দিয়া জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ, জাহান্নাম ডেকে বলবে ও দয়ার আল্লাহ, ও আমার মালিক, আমাদেরকে খাবার দাও। আল্লাহ কইবে একটু সবুর কর, একটু পরেও তো তোর খাবার দিতেছি। আল্লাহ ডাক দিয়ে বলার পরে জাহান্নাম এবারে বলবে ও আল্লাহ সবুর করতে পারবো না। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না, যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলছে, যারা দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করছে, এই গুনাহগার গুলারে আমারে খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই ফেরেশতারা জাহান্নাম ৭০,০০০ শিকল দিয়ে পিছনে টাইনা রাখ। আল্লাহ বলার পরে ফেরেশতারা জাহান্নামটারে টেনে ধরবে, তারপরেও জাহান্নাম গরিব গরিব আওয়াজ দিবে, এরপরও জাহান্নাম রাখতে পারবে না। তখন আমার মাওলা একটু কুদরতি হাতটা বাড়াইয়া আল্লাহ তাআলা একটু পানি ছিটাইয়া দিবে, অমনিতে জাহান্নাম দৌড়ান শুরু করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে এই ফেরেশতারা দেখছনি জাহান্নাম এখন দৌড়ায়। বলে কেন? কয় আল্লাহ আমি একটু পানি ছিটাইয়া দিলাম। আল্লাহ ফেরেশতারা বলবে এই পানি কি আবে হায়াতের পানি না জমজমের পানি না যে কাউসারের পানি? আল্লাহকে ডাক দিয়া কইবে দয়ার আল্লাহ না রহমতের বৃষ্টির পানি? আল্লাহ ডাক দিয়া কয় আবে হায়াতেরও পানি না, আবে জমজমেরও পানি না, হাউজে কাউসারেরও পানি না, রহমতের বৃষ্টিরও পানি না। এই পানি হলো আমার বান্দা বান্দি যখন আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে ওই ময়দানে যাইয়া, ওয়াজের ময়দানে যাইয়া, শর্মনায়ের ময়দানে যাইয়া, সারসিনার ময়দানে যাইয়া, টঙ্গীর ইজতেমায় যাইয়া, আল্লাহর ওলিদের দরবারে যাইয়া বিভিন্ন উলামায়ে কেরামের বয়ান শুনিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছিল। এই পানি আমি আল্লাহ কুদরতি ভাবে জমা কইরা রাইখা আজকে এই পানি ছিটাইয়া দিলাম, জাহান্নাম দৌড়ান শুরু করছে। আমি আল্লাহ কত দয়ার আল্লাহ জানো, আমি আল্লাহ কত মায়ার আল্লাহ জানো। এরপরও আমি আল্লাহকে কিন্তু চিনতে পারি না, আমি আল্লাহকে চাই না, আমি আল্লাহকে এখনো বুঝতে চাই না, এখনো চোখে পানি নাই, এখনো আমার কান্না আয় না। আল্লাহর নবী ডাক দেখো বেশি বেশি কান্দো, কম কম হাসো। আর আমরা যদি একজনে কান্না করে আর একজনে তাকাইয়া তার দিকে হাসে, কয় এত কান্না করে কেন? আরে বান্দা কান্না করলে মাওলায় খুশি হয়, কথা কয় না?
কেডা খুশি হয়? কানলে মাওলাই খুশি হয়, কানলে কলম সাফ হয়, কানলে গুনাহ মাফ হয়, কানলে আল্লাহ খুশি হয়, এই কানলে দিল নরম হয়। দেখবেন অনেক বান্দা বান্দিরা আছে জাহান্নামের আযাবের কথা যদি শুনে, ওই বিভিন্ন ওলামায়ে কেরামের কথা যদি শুনে, দেখবেন সঙ্গে সঙ্গে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আজ তো কানতে পারে, তুমি কেন কানতে পারো না? এজন্য বাজান বেশি বেশি কান্দা লাগবে, দিলটারে নরম করিয়া কান্দা লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিলটারে নরম করিয়া চোখে পানি নিয়া, আমার মাওলা কান্নাওয়ালা চোখ নিয়া, আমার মাওলা গুনাহ মাফ করাইয়া, আমার মাওলা তার আপন বান্দা বান্দি বানাইয়া আমাদেরকে কবর যাওয়ার তৌফিক দান করে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।